সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট তৈরি। তো এই নন ফ্রস্ট টাইপ ইলেকট্রিক সার্কিট সম্পর্কিত আমার একটি ভিডিও দেওয়া আছে। সেটা হলো এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে বা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কীভাবে পরীক্ষা করবেন বা ভালো আছে কিনা সেটা চেক করবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর সাথে থাকেন। তো দেখেন, আমাদের কিন্তু ধাপে ধাপে সংযোগ দিতে হবে। প্রথমে আমি একটু বলি, আপনারা একটু কাইন্ডলি শুনে নেবেন। অনেকে কি করে ডাইরেক্ট কানেকশন দেখতে চায়, কিন্তু কানেকশন দেখার আগে যদি কানেকশন দেওয়ার গাইডলাইনটা আপনি একটু বুঝে নেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো একটু দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো প্রথমেই দেখবেন যে এই লাইনটার কাজ করবেন। কোন লাইনটা? এই লাইনটা। অর্থাৎ এখান থেকে থার্মোস্টেট থেকে টাইমারের কমনে এবং 4 নাম্বার অর্থাৎ কম্প্রেসর থেকে ওভারলোডে দিয়ে দেবেন। এটা 1 নাম্বারে করবেন এবং 2 নাম্বার নিউট্রাল থেকে রিলেতে লাগাই দেবেন। এবার 3 নাম্বার করবেন কি, এই যে টাইমারের 2 নাম্বার অর্থাৎ হিটারের লাইনটা কুলিং ওভারলোডে থার্মাল ফিউজ থেকে হিটারের প্রান্ত নিউট্রালে, এটা 3 নাম্বারে করে নেবেন। এবং এখানে একটা কানেকশন আছে 1 নাম্বারে, এটা অনেক সময় কানেকশন দিতে আমরা ভুলে যাই। দেখেন, কুলিং ওভারলোড এবং থার্মাল ফিউজের মাঝামাঝি থেকে এটা 1 নাম্বারে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে এটা তাহলে 3 নাম্বার গেল, এটা 4 নাম্বার করবেন। অর্থাৎ আপনার ডোর সুইচের কমনটা নিউট্রালে লাগাবেন, ফ্যানের প্রান্তটা ফ্যানের এক প্রান্তে, ফ্যানের অপর প্রান্ত ওভারলোডের আগে অথবা টাইমারে 4 নাম্বারে। এরপরে ল্যাম্পের অপর প্রান্ত ল্যাম্পের এক পয়েন্টে এবং ল্যাম্পের অপর প্রান্ত থার্মোস্টেটের ইনপুটে। যে দেখেন কত ইজি কানেকশনটা। তাহলে আমি একটু সাজাই নিই। উপরে থার্মোস্টেট, তারপরে কি আছে আমার টাইমার। ঠিক আছে, টাইমারের পরে কি আছে আমার এখানে কুলিং ওভারলোড প্রোটেক্টর, তারপরে কি আছে থার্মাল ফিউজ, তারপরে কি আছে হিটার। আমরা এটা সুন্দর করে সাজাই নিচ্ছি। হ্যাঁ, এরপরে আছে ডোর সুইচ। তাহলে ডোর সুইচটা আমি এখানে রাখলাম। তারপরে এখানে কি আছে ফ্যান, এখানে ক্যাবিনেট ল্যাম্প। তাহলে আমার জিনিসগুলো সাজা হইলো, এভাবে সাজায় নিব। তাহলে এই যে আমার উৎস, এক প্রান্তে আমার কোথায় চলে যাবে? থার্মোস্টেটের এক প্রান্তে। থার্মোস্টেটের এক প্রান্তে লাগাই দিলাম। এবার থার্মোস্টেটের অপর প্রান্তে চলে যাবে টাইমারের কমনে অর্থাৎ 3 নাম্বারে। তাহলে এই যে এখান থেকে কোথায় চলে যাবে? কমনে, টাইমারে কমনে যাবে। কমন আমরা মিডলেরটা পেয়েছিলাম, কমনে লাগাই দিলাম। এবং 4 নাম্বার থেকে কোথায় চলে যাবে? ওভারলোডে কম্প্রেসরের ওভারলোডে। তাহলে আমি এই যে 4 নাম্বার এটা পাইছিলাম আমরা কম্প্রেসরের লাইন মেপে, তাই না? তাহলে এখান থেকে কোথায় চলে যাবে? ওভারলোড প্রোটেক্টর। এটা একটু নোজ প্লাস দিয়েন তো, এটা আপনাদের একটা মানে বুঝার বিষয়। ক্লিপের কিন্তু সামনের দিক চাপ দেওয়া যাবে না। সামনের দিক চাপ দিলে তো লাগাইতে পারবেন না, আপনাকে চাপ দিতে হবে এই সাইডে পিছনের দিক। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? তাহলে হালকা করে এভাবে চাপ দিতে হবে। আপনি যদি সামনের দিক চেপে দেন তাহলে তো ক্লিপটা লাগাইতে পারবেন না। যে দেখেন, এখন যে আমি ক্লিপটা লাগাবো না, এটা কিন্তু প্রচন্ড কি, আপনি যদি টান দেন এখান থেকে কি ছিঁড়ে যাবে, খুলবে না। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল, এই লাইনটা আমার কি হয়ে গেল। এবার আমি কি বলছিলাম যে নিউট্রালটা কোথায় চলে যাবে? রিলেতে। তাহলে এই যে আমার নিউট্রাল, ঠিক আছে, এখান থেকে আমি কোথায় দিয়ে দেব? কম্প্রেসরের রিলেতে। রিলের কোন পাশে? রানিং না স্টার্টিং? রানিং এর পাশে। যেমন এটাও লুজ হয়ে গেছে। আবার বেশি চাপ দিয়েন না, বেশি চাপ দিলে কিন্তু লাগাইতে পারবেন না। হালকা করে চাপ দিলেই হবে বা প্রেসার দিলেই হবে। তাহলে আমার এটা লাগানো হয়ে গেল। তাহলে এবার কি আমি 2 নাম্বার, অর্থাৎ এই যে আমার টাইমার আছে, টাইমারের কয় নাম্বার থেকে? 2 নাম্বার থেকে কোথায় চলে যাবে? আপনার কুলিং ওভারলোডের এক প্রান্তে। তাহলে আমি এই যে আমার কুলিং ওভারলোডের এক প্রান্ত, এটা কোথায় চলে যাবে? 2 নাম্বারে। টাইমারে দেখেন 2 নাম্বারে। এই কুলিং ওভারলোডের অপর প্রান্ত কোথায় চলে যাবে? আমার থার্মাল ফিউজ। তাহলে আমার থার্মাল ফিউজ এটা না? তাহলে এটা কোন প্রান্তে? এক প্রান্তে।
এটা দিয়ে দিলাম। থার্মাল ফিউজের অপর প্রান্ত কোথায় চলে যাবে? হিটারের এক প্রান্তে। এই যে হিটারের এক প্রান্তে। হিটারের অপর প্রান্ত কোথায় চলে আসবে? নিউট্রাল অর্থাৎ এখানে। ঠিক আছে বিষয়টা? তাহলে আমি নিউট্রালে দিয়ে দিলাম। এবার দেখেন এই যে কুলিং ওভারলোড এবং থার্মাল ফিউজের মাঝামাঝি থেকে টাইমারের 1 নম্বরে এই কানেকশনটা কিন্তু ভুল করা যাবে না। ভুল হইলে তো আপনি শেষ, টাইমারও চলবে না, ফ্রিজও চলবে না। তাহলে এই যে দেখেন কুলিং ওভারলোড এবং থার্মাল ফিউজ এর মাঝামাঝি থেকে কোথায় চলে যাবে? টার্মিনালের 1 নম্বরে, টাইমারের 1 নম্বরে যাবে। তাহলে আমার এটা পুরোপুরি কানেকশন শেষ। জি। এবার আমি বের করছিলাম, ঠিক আছে, যেটা আমি গিট দিয়ে রাখছিলাম সেটা হলো আমার কি? তাহলে আমি এটা কোথায় দিয়ে দিব? নিউট্রালে। এখানে তো আর কাটার দরকার নেই, দরকার আছে কি? না স্যার। এখানে দিয়ে দিব। যেহেতু আমার কমন বের করা ছিল, আমি যদি মিটারটা আরেকটু ব্যবহার করি তাহলে এটা কন্টিনিউটিতে দিব। দেখেন এখানে কমনকে ধরে ধরে আমার এটা পাচ্ছে না স্যার, এটা পাচ্ছে না স্যার, এটা পাচ্ছে। তাহলে এটা আমার কি? লাইট। এটা আমার ফ্যান। তাহলে এটা যেহেতু লাইট, এটা লাইটের কোথায় লাগাই দেবো আমরা? এক প্রান্তে। ক্যাবিনেট ল্যাম্পের এক প্রান্তে। তাহলে এক প্রান্তে আমি লাগাই দিলাম এখানে। এবং অপর প্রান্ত চলে যাবে এখানে। একটু আপনারা কালার কোড মেনটেন করতে পারেন, হ্যাঁ, যেহেতু নিচেরটা কি নিউট্রাল, সেহেতু কালোটা লাগাইলেন। এবং ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্ত চলে যাবে থার্মোস্ট্যাটের ইনপুটের পাশে। মনে রাখবেন এই পাশে কিন্তু না, কোন পাশে? এই পাশে। তাহলে ইনপুট, এই যে এই পাশেটা ইনপুট না? তাহলে দেখেন এখান থেকে একটা তার অলরেডি বের করা ছিল, আমরা এখানে লাগাই দিলাম। ঠিক আছে বিষয়টা? তাহলে আমার এই যে আরেকটা তার, এটা ফ্যানের কি? ফ্যানের এক প্রান্তে যাবে। এই যে ফ্যানের এক প্রান্তে আসবে, ডোর সুইচ থেকে কি ফ্যানের এক প্রান্তে। এবং ফ্যানের অপর প্রান্তে চলে যাবে। আর যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে এটা কিন্তু কালোটা এখানে নিউট্রালটা লাগাইলাম, হ্যাঁ। এবং এই প্রান্তটা চলে যাবে কোথায়? ওভারলোডের আগে। এই যে ওভারলোডের আগে অথবা টাইমারের 4 নম্বরে। তাহলে আমি আরেকটা ক্লিপ নেই, হ্যাঁ, অবশ্যই লাল ক্লিপ দিবেন। এক মাথা। এই যে এরপরে আমাকে কি করে নিতে হবে? এখানে টুইস্ট করার দরকার নাই, এখানে টুইস্ট করার বা কাটার দরকার নাই, যেহেতু আমাদের ওভারলোডে 2টা প্রান্ত আছে, আরেকটা প্রান্তে আমরা লাগাই দেব। তাহলে সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনি ভালো করে চেকিং করে দেখে নেবেন, ঠিক আছে? এটা পাওয়ার দেন, পাওয়ারটা তুলেন। অবশ্যই এম্পিয়ার মিটার লাগাই নিতে হবে। এম্পিয়ার মিটার লাগাই নিতে হবে। এরপরে এই যে আপনাদের সুইচ বন্ধ করে পাওয়ার দিতে হবে, তারপরে সুইচ দিতে হবে। চলতেছে? এখন ফ্যান চলে না কেন? হ্যাঁ, দরজা খোলা। এটা যদি বন্ধ করি তাহলে কি লাইট বন্ধ হবে, ফ্যান চলবে। দেখেন এই যে দেখেন, ঠিক আছে, চলছে। আর কখনো যদি এখান থেকে হিটারে ফেলানো থাকে, এখান থেকে কখনো যদি কিসে থাকে, হিটারে ফেলানো থাকে, তাহলে কি কম্প্রেসর চলতেছে? না। এখন লাইন কোথায় আসছে? হিটারে আছে। হিটার কি চলবে? হিটার চলবে না, কারণ এখানে বরফ নাই। বরফ থাকলে হিটার চলতো। তাহলে যেহেতু লাইনটা হিটারে আছে, এখন কি ফ্যান চলবে? না স্যার। এখন যদি আমরা দরজাও বন্ধ করি, লাইট ঠিকই বন্ধ হবে, কিন্তু ফ্যানটা চলবে না, কারণ লাইনটা হিটারে আছে। কিন্তু হিটার আবার চলতেছে না, এটার কারণে। ক্লিয়ার? এখানে একটা টাইমার মোটর আছে, দেখেন শব্দ হচ্ছে না? জি স্যার। এই যে তাহলে 25 মিনিট পর কোথায় চলে যাবে বলেন? কম্প্রেসরে আসবে। আর কম্প্রেসর থেকে কত ঘন্টা পর হিটারে আসবে? 8 ঘন্টা পর। এই হলো বিষয়। যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।